আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। টেন্সের প্রকারভেদ। আমরা টেন্স নিয়ে আলোচনা করলেও আমরা মূলত প্রেজেন্ট টেন্স নিয়ে আজকে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের যে আজকে 4টি প্রকারভেদ রয়েছে, সে 4টি প্রকারভেদের স্ট্রাকচার, তাদের উদাহরণ সহ আমরা বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করব। টেন্স নিয়ে বলতে গেলে টেন্সকে মোটা দাগে মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। এটা প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, আর এটা হচ্ছে ফিউচার, এবং এই প্রত্যেকটা টেন্সকে আবার 4টি ভাগে করে ভাগ করা হয়েছে। তো টেন্স হিসাব করলে সেই হিসেবে সর্বমোট হচ্ছে 12 প্রকার। কিন্তু আজকে আমরা টেন্সের যে প্রেজেন্ট ফর্ম রয়েছে, সেই প্রেজেন্ট ফর্মের যে 4টা আহ, বিষয় রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা টেন্সের স্ট্রাকচার, তাদের এক্সাম্পল এবং তাদের অন্যান্য বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো টেন্সের সবার আগে যদি আমরা সংজ্ঞায় আসি, টেন্সের বাংলা শব্দের অর্থ হচ্ছে যে টেন্সের অর্থ হচ্ছে কাল। কোনো কাজ সম্পাদনের নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় এবং সময়কালকে টেন্স বলা হয়। তো একটা সেন্টেন্সের ক্রিয়া, যে ভার্ব ব্যবহৃত হবে, সেই ক্রিয়ার যে কালটা থাকবে, যে সময় নির্দেশ করবে ক্রিয়ার সংগঠনের, সেটাকে আমরা হচ্ছে টেন্স বলবো। তো টেন্স মোট 12টি ফর্ম রয়েছে। তার মধ্যে টেন্সের প্রকারভেদ নিয়ে যদি আমরা আলোচনা করি, দেয়ার আর থ্রি টাইপস অফ টেন্সেস। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎকাল। তো প্রেজেন্ট টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ। প্রেজেন্ট টেন্সকে আবার 4টি ফর্মে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আসি। এটার যদি আমরা ডেফিনিশন দেখি, তাহলে হচ্ছে বর্তমান কালে কোনো কাজ করা হয়ে থাকে বা অভ্যাসগত কর্ম অথবা চিরন্তন কোনো সত্য কোনো কাজকে বোঝালে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবো। তাহলে হচ্ছে বর্তমান কালে কোনো সংগঠিত, মানে সেটা অবশ্যই বর্তমান কালে এবং সংগঠিত হবে, এবং অভ্যাসগত কর্ম বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাবে, অথবা চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, আমাদের সমাজে ঘটে যেটা চিরন্তন ঘটে, যেটা সবসময়, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে চিরন্তন সত্য। যেমন চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, এগুলো হচ্ছে চিরন্তন সত্য। এ ধরনের চিরন্তন সত্য যখন আমাদের সামনে আসবে, আমরা তখন সেটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে আইডেন্টিফাই করব। অভ্যাসগত কর্ম, হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি থাকে, তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবো। বাংলায় চেনার উপায় দেখি, ভার্বের শেষে ও, আ, এ, ই, এন, ও, এস, আই, আন, এই শব্দগুলো যদি থাকে, তাহলে আমরা সেই টেন্সটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে আইডেন্টিফাই করব। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, মানে কি, আমি প্রতিদিন অভ্যাসগত ভাবেই স্কুলে যাই, সুতরাং এটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স। দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। স্ট্রাকচারে যদি আমরা যাই, তাহলে কি, ভার্ব হিসেবে যেটা ব্যবহৃত সেটা হচ্ছে বেস বা রুট ফর্ম অফ ভার্ব ইজ ইউজড অ্যাজ মেইন ভার্ব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব হিসেবে কি, ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। এখানে পজিটিভ সেন্টেন্সে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দেখি, তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট, মেইন ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, এবং সেই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট, অথবা সিঙ্গুলার নাউন, তাহলে সেই ভার্বের শেষে আমরা এস, ইএস অথবা আইএস যোগ করব। যেমন আই গো টু দ্য মার্কেট, এখানে গো শব্দটা হচ্ছে মেইন ভার্ব বা রুট ভার্ব। তাহলে এটা হচ্ছে একটা কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ। আবার হি গোস টু দ্য মার্কেট, এখানেও সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট ব্যবহৃত হয়েছে। এখানে সাবজেক্ট যেহেতু হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমরা ভার্বের সাথে অ্যাস বা ইএস যোগ করে সেটাকে করেছি। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কেমন হবে? তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট নিব, ডু অথবা ডাজ নট নিব, এবং তারপর মেইন ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, পজিটিভ সেন্টেন্স ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আই ইট রাইস, আমি ভাত খাই। নেগেটিভের ক্ষেত্রে কি করব, আই ডু নট ইট রাইস, এক্ষেত্রে কি করেছি আমি, আই শব্দটা ভার্ব, ডু নট নিয়েছি আমরা এখানে। আমরা স্ট্রাকচারে দেখছি ডু নট অথবা ডাজ নট। ডাজেন্ট কেন নেই, ডাজেন্ট নিব যখন হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তার কারণে আমরা হচ্ছে আই এর পরে এখানে ডু নট নিয়েছি। তারপরে ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান বা মেইন ভার্ব, তারপরে অবজেক্ট নিয়েছি আমরা। তারপর আমরা যদি কোশ্চেন সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এক্সাম্পল দেখি বা স্ট্রাকচার দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সর্বপ্রথম ডু অথবা ডাজ আনবো, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে নট অফ ইন্টারোগেশন, শেষে আমাদেরকে কি ইন্টারোগেশন সাইন এড করতে হবে। তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি, তাহলে কি, পজিটিভ সেন্টেন্সে হি সিংস এ সং, সে একটি গান গায়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি করেছি, আমরা বলেছি যে বাক্যের শুরুতে আমরা ডু অথবা ডাজ আনবো।
সেটা সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা ডাজ আনবো, যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে আমরা ডু আনবো। তাহলে এখানে বলছে হি সিংস এ সং, সে একটি গান গায়। তাহলে আমরা ইন্টারোগেশন করার ক্ষেত্রে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা সবার আগে ডাস এনেছি। ডাস হি সিং এ সং, সাবজেক্ট প্লাস ভার্বে বেস ফ্রম প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেশন সাইন। তারপর আরেকটা এক্সাম্পল যদি দেখি দে লাভ ইউ, এটাকে ইন্টারোগেটিভ আমরা কিভাবে করছি, ডু এনেছি আর ডু দে লাভ ইউ। তাহলে কি আমরা শুরুতে স্ট্রাকচারে ডু এনেছি, তারপর সাবজেক্ট, তারপর ভার্বে বেস ফ্রম প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ মার্কস। তারপরে ইউজিং বি ভার্ব এম ইজ আর ব্যবহার করে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স গঠন করতে পারি। সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে এরকম, সাবজেক্ট প্লাস বি ভার্ব এম ইজ আর প্লাস অবজেক্ট। তাহলে এক্সাম্পল দেখি, আই এম এ মিউজিশিয়ান। তাহলে এখানে কি করেছি আমরা, বি ভার্ব ব্যবহার করে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স গঠন করেছি। যেমন আই সাবজেক্ট, এম নিয়েছি আমরা স্ট্রাকচার, দেন অবজেক্ট নিয়েছি ইট ইজ মাই প্যান। এক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তৈরি করেছি। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে নেগেটিভ আমরা বি ভার্ব ব্যবহার করে যখন আমরা ইনডেফিনিট টেন্স তৈরি করব প্রেজেন্ট ইনডেফিনিট, সেক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস এম নট, ইজ নট অথবা আর নট প্লাস অবজেক্ট। তাহলে পজিটিভে আমরা একটা এক্সাম্পল দেখি, আই এম এ গুড বয়। তাহলে এই শব্দটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে কি হবে, এই সেন্টেন্সটাকে আই এম নট এ গুড বয়। তাহলে আমরা পাচ্ছি এখানে আই এম নট এ গুড বয়। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসি, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার কি হবে, যদি আমরা বি ভার্ব ব্যবহার করি, এম ইজ আর সবার শুরুতে নেব, তারপর আমরা সাবজেক্ট, তারপর অবজেক্ট প্লাস নট অফ ইন্টারোগেশন। যেমন আই এম এ ইন্টেলিজেন্ট বয়, এখানে এম শব্দটি দিয়ে বা বি ভার্ব দিয়ে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করা হয়েছে। তাহলে সেটাকে আমরা যদি নেগেটিভ, দুঃখিত, আমরা যদি ইন্টারোগেট করি সেক্ষেত্রে কি করব, আমরা এম কে সামনে নিয়ে আসবো, এম আই অ্যান ইন্টেলিজেন্ট বয়। তাহলে কি এম প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেশন সাইন। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে তাহলে কি, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যদি সংজ্ঞা দেখি তাহলে সেক্ষেত্রে বর্তমানকালে বা অদূর ভবিষ্যতে বা নিকট ভবিষ্যতে কোনো কাজ চলছে বা চলবে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। তাহলে কি, যেটা অবশ্যই চলমান কোনো কাজকে বোঝাবে সেটা অবশ্যই বর্তমানকালে হতে হবে বা নিকট ভবিষ্যতে হতে হবে। বাংলায় যদি চেনার উপায় দেখি, ভার্বের শেষে তেসো, তেসি, তেসেন, তেসে, সো, সি, সেন ইত্যাদি শব্দ থাকবে। এক্সাম্পল, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তার মানে কি, আমি বর্তমানে চলমান বোঝাচ্ছে, আমি স্কুলে যাচ্ছি। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। তাহলে এটা বর্তমানে চলমান একটি কাজকে বোঝাচ্ছে। দ্য বাস ইজ লিভিং এট 4 p.m, বাসটি 4টা বাজে ছাড়বে। তাহলে কি, এটা একটা নিকট ভবিষ্যৎ বোঝাতে, নিকট ভবিষ্যতে চলমান কোনো কাজ বোঝাতে ব্যবহৃত হয়েছে এবং সেক্ষেত্রে সময়ের এখানে একটা উল্লেখ আমরা দেখতে পাচ্ছি। তাহলে স্ট্রাকচার যদি কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখি, পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার কেমন হবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা স্ট্রাকচার পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সাবজেক্ট, তারপরে অক্সিলারি এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই এম ইটিং রাইস, এটা হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর উদাহরণ। হি ইজ রানিং টু অ্যান্ড ফ্রো, এখানে আই এম ইটিং রাইস। তাহলে আমরা কি করেছি, এখানে আই সাবজেক্ট এম নিয়েছি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি করেছি, ইটিং করেছি। তারপর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কেমন হবে, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নোট প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট। এক্ষেত্রে আমরা অক্সিলারি এম ইজ আর পরে একটা নোট শব্দ নিয়ে আসবো। যেমন হি ইজ নট ড্রিঙ্কিং মিল্ক, এক্ষেত্রে আমরা কি করছি, হি সাবজেক্ট ইজ নিয়েছি এবং এই অক্সিলারি ইজ এর পরে আমরা নোট শব্দটা নিয়েছি প্লাস ভার্ব প্লাস আইএনজি করেছি প্লাস অবজেক্ট নিয়েছি। তেমন ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কেমন হবে, এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এক্ষেত্রে আমরা অক্সিলারি এম ইজ আরটাকে শুধুমাত্র সামনে নিয়ে আসবো। তাহলে কি বলছে, এম আই গোয়িং টু চিটাগং, তাহলে অক্সিলারি এম প্লাস সাবজেক্ট আই প্লাস ভার্ব প্লাস আইএনজি গোয়িং এখানে করেছি, দেন টু চিটাগং, তাহলে কি অবজেক্ট। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি আসি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান, এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়।
তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দুটো বিষয় মনে রাখার খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে কাজটা অবশ্যই সেটা শেষ হয়ে গেছে এবং কিন্তু তার ফলাফল যে কনসিকুয়েন্স সেটা এখনো বিদ্যমান রয়ে গেছে। সেক্ষেত্রে আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে আইডেন্টিফাই করব। বাংলায় চেনার উপায় যদি দেখি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সেটার শেষে আছে, এসে, আসো, ইয়াসি, ইয়াসেন ইত্যাদি শব্দ বসে। এছাড়া করি নাই, করিনি, খাই নাই, খাইনি ইত্যাদি বোঝাতেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করিয়াছে বা করেছে। তাহলে ইয়াছি, আছি এই ধরনের উদাহরণ আমরা পাচ্ছি বলে এটা হচ্ছে এক ধরনের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তারপর স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হেজ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বস দেন অবজেক্ট। তাহলে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার পাচ্ছি সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হেজ বসবে, তারপর ভার্ব 3 বসাবো আমরা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেন অবজেক্ট। হ্যাভ কখন, হ্যাজ কখন? থার্ড পারসন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা হ্যাজ নিব, বাকি সব ক্ষেত্রে হ্যাভ নিব। উদাহরণ হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তারপর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা যদি দেখি তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হেজ প্লাস নোট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব দেন অবজেক্ট। সবকিছুই ঠিক থাকবে, শুধুমাত্র হ্যাভ এবং হ্যাজ এর পরে নেগেটিভ সেন্টেন্স গঠন করার জন্য আমরা একটা নোট এক্সট্রা শব্দ নিয়ে আসবো, দেন পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের যেটা আমরা আগেও দেখেছি প্লাস অবজেক্ট হবে। যেমন হি হ্যাজ নট ইটেন রাইস, এখানে হ্যাজ শব্দটির পরে আমরা নট শব্দটি অ্যাড করেছি, করে এটাকে নেগেটিভ সেন্টেন্স করেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি সেক্ষেত্রে স্ট্রাকচারটা হবে হ্যাভ অথবা হেজ কে আমরা সবার আগে নিয়ে আসবো, হ্যাভ অথবা হেজ প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব দেন অবজেক্ট, তারপরে ইন্টারোগেশন সাইন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করছি, শুধুমাত্র হ্যাভ অথবা হ্যাজ কে সামনে নিয়ে আসছি সাবজেক্টের বা সেন্টেন্সের শুরুতে। তারপর আমরা যদি দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোন কাজ পূর্বে শুরু হয়েছে হয় এখনো চলছে বোঝাতে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। তাহলে সেক্ষেত্রে পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে দেখছি আমরা কাজটা অবশ্যই পূর্বে শুরু হবে কিন্তু সেটা বর্তমানে এখনো পর্যন্ত চলমান থাকবে। বাংলায় যদি আমরা চেনার উপায় দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে তাহলে ক্রিয়ার শেষে তেসো, তেসি, তেসেন, সো, সি, সেন ইত্যাদি শব্দ উল্লেখ থাকবে এবং এর সাথে অবশ্যই একটা সময়ের উল্লেখ থাকবে। ক্রিয়া কখন সংঘটিত হচ্ছে সেটার একটা স্পেসিফিক সময় এখানে নির্ধারিত বা উল্লেখ থাকবে। যেমন আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, এখানে কি আমরা বলেছিলাম যে সেন্টেন্সে অবশ্যই সময়ের একটা উল্লেখ থাকবে, যেমন ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে আমি হাঁটছি। তাহলে এখানে 2 ঘন্টা এখানে সময়ের উল্লেখ আছে, যে কারণে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তারপর কি বলছে, দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স টুয়েসডে। তাহলে কি এই যে সিন্স টুয়েসডে এটা নির্দিষ্ট সময়, টুয়েসডে থেকে সে কি জ্বরে ভুগছে। তাহলে এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। এবং সময় উল্লেখের ক্ষেত্রে মূলত আমরা দুটো বিষয় বা দুটো শব্দ ব্যবহার করছি এক্ষেত্রে পারফেক্ট টেন্সে, একটা হচ্ছে ফর, একটা হচ্ছে সিন্স। ফর কখন ব্যবহার করব, যখন সাধারণত এটি কাজের নির্দিষ্ট একটা সময়ের পরিমাণ বোঝাবে ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা বলবো। তাহলে ফর শব্দটা দিয়ে কোন সময় ব্যবহার করবো, ইট রেফার্স এ পিরিয়ড অফ টাইম, যেমন 3 আওয়ার্স, 3 মান্থ, 12 ইয়ার্স, মানে একটা নির্দিষ্ট বা নির্ধারিত সময়ের যখন উল্লেখ থাকবে তখন আমরা সেটাকে ফর ইউজ করব। সিন্স কখন ইউজ করব, যখন সাধারণত একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে আসা কাজের ক্ষেত্রে ব্যবহৃত সিন্স শব্দটা আমরা ব্যবহার করব এ পয়েন্ট অফ টাইম বোঝাতে, একটা নির্দিষ্ট পয়েন্ট, যেমন 6 জানুয়ারি, মর্নিং, সানডে, স্যাটারডে, মানে কি এগুলো একটা সময়ের পরিমাণ কিন্তু নয়, কিন্তু এগুলো একটা পয়েন্ট অফ টাইম, একটা সময় ধরে চলে আসা বোঝাতে সিন্স শব্দটা আমরা ব্যবহার করব। স্ট্রাকচার যদি আমরা দেখি পারফেক্ট কন্টিনিউয়াস এর, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি, সিন্স, ফর অথবা ফ্রম প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখি, হি হ্যাজ বিন রিডিং দিস নিউজ পেপার ফর 2 আওয়ার্স। তাহলে এখানে সাবজেক্ট হি, হ্যাজ বিন আমরা স্ট্রাকচারে পেয়েছি, হ্যাজ বিন কেন, বিকজ এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর রিডিং দ্য বুক, রিডিং দ্য নিউজ পেপার, এখানে অবজেক্ট, ফর 2 আওয়ার্স যেখানে আমরা ফর ইউজ করে এটা সময়ের উল্লেখ করেছি। তারপর ইউ হ্যাভ বিন টকিং অ্যাবাউট দ্য ইন্টারনেট ফর 3 আওয়ার্স, মানে কি এই যে এখনো দেখো ইউ এখানে সাবজেক্ট এসেছে, হ্যাভ বিন আমরা এখানে স্ট্রাকচারে নিয়েছি, হ্যাভ বিন হ্যাজ বিন নিয়ে নি বিকজ এখানে ইউটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এটা সেকেন্ড পারসন।
টকিং অ্যাবাউট দ্য ইন্টারনেট ফর 3 hours, এখানে একটা সময়ের উল্লেখ রয়েছে কিন্তু 3 ঘন্টা। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে? সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ নট অথবা হ্যাজ নট প্লাস বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি সিন্স ফ্রম অথবা ফর প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ নট অথবা হ্যাজ নট নিচ্ছি আমরা এখানে, হ্যাভ অথবা এবং হ্যাজ এর শেষে একটা নট শব্দ নিচ্ছি। যেমন আই হ্যাভ নট বিন ওয়াকিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে হাঁটছি না। ইট হ্যাজ নট বিন রেইনিং, এবং এখন বৃষ্টি হচ্ছে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? আমরা শুধুমাত্র হ্যাভ অথবা হেজ স্ট্রাকচার সেটা সেন্টেন্সের সামনে নিয়ে আসবো। সেক্ষেত্রে স্ট্রাকচার কেমন? হ্যাভ অথবা হেজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স ফর, আর যদি সময়ের উল্লেখ থাকে প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেশন সাইন। যেমন হ্যাজ হি বিন ওয়াচ দিস মুভি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করেছি? ইন্টারোগেটিভ করার জন্য হ্যাজটাকে সামনে নিয়ে এসেছি। হ্যাজ হি বিন ওয়াচিং দ্য মুভি, হ্যাজ কেন? বিকজ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর আরেকটা উদাহরণ দেখি, হ্যাজ ইট বিন রেইনিং সিন্স মর্নিং, এটা কি সকাল থেকে বৃষ্টি হচ্ছে? তাহলে কি আমরা সেক্ষেত্রে স্ট্রাকচার হ্যাজ সবার আগে নিয়ে এসেছি, দেন ইট সাবজেক্ট বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি সিন্স প্লাস একটা এখানে সময়ের উল্লেখ রয়েছে। তাহলে এটা ছিল পাস্ট, দুঃখিত, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এটা ছিল আজকে 4 প্রকার প্রেজেন্ট টেন্সের উদাহরণ এবং তার স্ট্রাকচার এবং তার বেশ কিছু এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।